হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গিয়েছিলাম একটু দরকারে বেলুড় মঠে। তো আজকে বেলুড় মঠে তোমাদের ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখাবো, আর সাথে আমার কাজটাও পূরণ করবো, যে দরকারে গিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়েছিলাম 7:30-8টা করে, তো তখনই খুব কুয়াশা। তো এই গেটটা তখন পুরোপুরি খোলেনি, হাফ খুলেছিল। তো আমরা এখান দিয়ে ভিতরে ঢুকলাম। ভালোই কুয়াশা হয়েছে, হালকা হালকা রোদ উঠছে। তো এখানে এখন অনেকেই মর্নিং ওয়াক করতে এসছে, অনেকে ঘুরতে এসে, যেহেতু সকালবেলা 10টা 10:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে, ওই জন্য সবাই এখন ঘুরতে এসছে, অনেকে দেখতে এসছে। তো আমরাও এখন যাচ্ছি ভিতরের দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমি আর মা গিয়েছিলাম। এ দেখো মা হাঁটছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেলুড় মঠে মেন গেট দিয়ে ঢুকছি। তো চলো তোমরা দেখতে থাকো। এটাই হচ্ছে বেলুড় মঠের মেন গেট। এর ভিতরে আর একটা গেট আছে, তারপরেই মঠটা। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন ভিতর দিয়ে ঢুকছি। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, গাছগাছালি প্রচুর, দেখতে অপূর্ব সুন্দর লাগছে, আর ফাঁকা নিস্তব্ধ। মঠের চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছের টব বসানো। তো চলো আমরা মঠের সামনে এখন চলে এসেছি। এই যে এটা হচ্ছে মঠটা, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর যারা কোনোদিনও আসেনি তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা। এইখান থেকে দক্ষিণেশ্বরেও যাওয়া যায় সামনেই, লঞ্চে করে। তো দেখো এখানে গাছগাছালি প্রচুর, ফুল গাছের টবগুলো খুব সুন্দর, কিন্তু এর ভিতরে ফোন অ্যালাউ নেই। কিন্তু যেহেতু সবাই ফোন হাতে করে নিয়ে যাচ্ছে, আমিও ফোন হাতে করেই নিয়ে গেছিলাম। ক্যামেরাটা অ্যালাউ নেই। তো আমি যতটুকু পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি, কেউ যাতে না দেখে। তো তোমরাও দেখো, মঠের ভিতরটা হচ্ছে এইরকম সুন্দর। কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ একদম, শান্ত প্রকৃতির। এই দেখো এইটা মন্দির একটা। সবসময় এখানে পুলিশের গার্ড রয়েছে, অনেকে এখানে বসে এই ভিডিওটা তোমরা কোনো ভালো রকম শেপে দেখতে পাচ্ছ না, যেহেতু ফোনটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি। ক্যামেরাটা অন ছিল, যতটুকু উঠেছে এর মধ্যেই উঠেছে। তোমাদেরকে দেখাবার জন্যই আমি এটা তুলে এনেছি। এখন আমরা মঠ থেকে বাইরেটা বেরিয়েছি, বেরিয়ে মন্দিরের বাইরেটা আছি আর কি, মঠ থেকে নিচে নামিনি এখনও। তো মঠ থেকে তোমাদের একবার চারিদিকে সৌন্দর্যটা একবার দেখাই, নিজেকেও একবার দেখিয়ে নিলাম। তো এখানে প্রচুর গাছ আছে, প্রচুর অনেক রকম ফুলের টব আছে। তারপরে গঙ্গার ঘাট আছে সামনে, গঙ্গার ঘাটটাও আমরা যাব একটু পরে দেখতে। তো এখানে অনেক রকমের মন্দির আছে, সারদা দেবীর মন্দির আছে, রামকৃষ্ণ দেবের মন্দির আছে, বিবেকানন্দ যেই গাছের তলায় বসতেন সেই মন্দির আছে, মানে গাছটা আছে। তো দেখতে থাকো তোমরা, তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো সামনেই গঙ্গাঘাট, লঞ্চ যাচ্ছে এখান থেকে। তো তোমরা দেখো এই সাইডে আশেপাশে অনেক মন্দির আছে। তারপরে গঙ্গাঘাটের সামনেটা অনেকটা জায়গা জুড়ে মাঠ আছে, অনেকে বসে ওখানে গল্প করছে। ওখানে আবার সবজি চাষ হয়েছে, সবজি যেগুলো চাষ হয়েছে সেগুলো তোমাদের একবার দেখাবো আমি। প্রথমে গঙ্গাঘাটটা একটু ভালো করে দেখে নাও।
এরপর তোমাদের দেখাবো, এই যে দেখো বেল গাছ বলে যেখানটা লেখা আছে, এটা তোমরা একটু স্টপ করে পড়ে নিতে পারো। আর এই সেই গাছ যেখানে বিবেকানন্দ গাছের তলায় বসতেন এবং সেই গাছের তলাতেই তার অগ্নিকাণ্ড সম্পন্ন করা হয়। যতটুকু লেখা ছিল সেটা পড়েই তোমাদের বললাম, তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করেও পড়ে নিতে পারো। এটা হচ্ছে সমাধিপীঠ, এই লেখাটাও তোমরা একটু স্টপ করে পড়ে নিও। এই সমাধিটা তোমাদের একবার দেখিয়ে নিলাম। এখানে প্রচুর কাক আছে, কাকের আওয়াজ হচ্ছে গাছটা, সমাধির ওপরেই গাছটা যেটা সেইটাতে। তো এভাবে তোমাদের বলেছিলাম গঙ্গার ধারটাতে অনেকটা জায়গা জুড়ে মাঠ রয়েছে, তার মধ্যে চাষ করা হয়েছে। এই দেখো এইখানে চাষ করা হয়েছে অনেক রকমের, টমেটো আছে, ফুলকপি আছে, কুমড়ো আছে, ওই দিকটাতে দেখলাম। তো এরকম চাষ করা হয়েছে। তারপরে এইটা একটা ঠাকুরের মন্দির, এগুলো সবই ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু জানলার ফাঁক দিয়ে যতটুকু তোলা গেছে তুলে তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হচ্ছে, ওপরে গিয়ে এই যে এটা হচ্ছে একটা আবাস কক্ষ, দুটো জানলা দিয়ে দেখা যাবে। এইটা তোমাদের ফার্স্টে দেখালাম, এই যে এটা হচ্ছে সেকেন্ড রুমটা, দুটোই তোমাদের দেখিয়ে দিলাম। দেখা হয়ে গেলে এবার আমরা নিচে আসছি, আরও অনেক মন্দির দেখবো, দেখে তোমাদেরও দেখাবো। এইখানে প্রসাদ বিতরণ করা হয় এই সাইডটাতে। জায়গাটা দেখো খুব সুন্দর, নিস্তব্ধ একদম। চুড়িগুলো রং করে সেভাবে দিয়েছে, সাপের ডালা, এখানে কি আছে সাপের ডালার মতোই ভিতরটা। আমাদের এখন মোটামুটি মন্দির ঘোরা কমপ্লিট। আমরা যতটুকু দেখেছি তোমাদেরও ততটুকুই দেখাবার চেষ্টা করেছি, যেগুলো ক্যামেরারও অ্যালাউ ছিল না তবুও সেগুলো দেখাবার চেষ্টা করেছি তোমাদের। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আর তোমরা চাইলে তোমরাও আসতে পারো, খুব সুন্দর জায়গা। ভগবান শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর স্থান এটা, বিবেকানন্দ ওনাদের স্থান এটা, তোমরা এসে অবশ্যই ঘুরতে পারো। এখানে ভিতরে ঢুকতে মাথা পিছু মানে 5 বছরের ঊর্ধ্বেও হলে মাথা পিছু 10 টাকা করে। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু ম্যাপটা লাগানো ছিল, ম্যাপটা আর ম্যাপে যে সমস্ত লেখাগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আসতে চাইলে ম্যাপ দেখেও তোমরা আসতে পারো। তারপরে বেরিয়ে আসার সময় ওইখানে আমরা আবার একটা সারদা দেবীর মন্দির দেখলাম। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু যেহেতু হাতে সবাই ফোন নিয়ে ঢুকছে, তো আমিও হাতে ফোন নিয়ে ক্যামেরাটা অন করেই ঢুকেছিলাম যাতে তোমরা দেখতে পাও। তো দেখো এটা সারদা দেবীর ভিতরের রুমটা, অনেকেই এখানে আছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গার্ড দেওয়া আছে যাতে আপনি ক্যামেরা না ইউজ করতে পারেন, কোনো ফুল গাছেতে যাতে আপনি হাত না দিতে পারেন, তার জন্য প্রত্যেকটা জায়গাতেই গার্ড দেওয়া আছে। তবুও সবটাই তোমাদের জন্য। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো। আমরা এখন বাসে উঠে পড়েছি, বাড়ি ফিরছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।